হ্যালো আমার প্যারি প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিতালি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে আমি বানাবো রাইস, তো যেটাকে আমরা ফ্রাইড রাইস বলি সেটাই বানাবো। তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি, এতে আমি জলটা ঢেলে দেবো, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দেখো এখানে রাইসটা বানানোর জন্য আমি এখানে বিনস নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। তো অনেকে গ্রিন মটর দেয়, তো আমি তো এখন শীতকাল যেহেতু এখনও কিছুটা আছে, তো মটরশুঁটি তো এখন বাজারেই পাওয়া যায়, তো আমি সেই জন্য মটরশুঁটিটা নিয়ে নিলাম। তো এগুলোকে আমি এখন কেটে নেব। দেখো এখানে আমার মটরটা ছাড়িয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, এগুলোকে আমি এবার ভেজে নেব। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ঝেড়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল ঢেলে নেব। আর একটু দিয়ে দিলাম। দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি কাজু আর কিশমিশটা প্রথমে একটু ভেজে নেব। দেখো এখানে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। ওই তেলেই আমি এবার গাজর আর বিনসটা দিয়ে দেব। গাজর আর বিনসটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি, তোমরা পারলে আলাদা আলাদা করতেও পারো, আমি একসঙ্গে ভেজে নিলাম। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে একটু নুনটাও ওতে লাগে আর তাড়াতাড়ি একটু সেদ্ধও হয়ে যাবে, জ্বরে যাবে। আমি অল্প লবণটাও দিয়ে দিলাম। এটাকে আমি একসঙ্গে মিক্স করে নেব। দেখো এখানে কম বেশি হালকা সেদ্ধ হয়েও এসছে, এখনও বাকি আছে। দেখো এদিকে আমার রাইসটা যে ভিজিয়েছিলাম, রাইসটা আমার বেশিরভাগটা ভিজে গেছে, তো এটাকে আমি এবার সেদ্ধ করতে দিয়ে দেব। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে, এটা এবার সেদ্ধ হতে, এতে আমি একটু লবণ দিয়ে দেব, কারণ এখন না লবণ দিলে এরপর আর দিতে পারবো না, সেই জন্য একটু লবণ দিয়ে দেব। এতে আমি দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, এগুলো আমি দিয়ে দেব। দেখো এখানে রাইসটা আমি বসিয়ে দিয়েছি, এখানে দেখছি আমার গাজর আর বিনসটা কম বেশি ভাজা হয়ে এসছে, তো আমি এবার যে মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম ওইটা এবার দিয়ে দেব। দেখো এখানে আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি ছানটা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে আমি কি করলাম, কি দিলাম এতে, কিভাবে করলাম। পুরনো বন্ধুরাই তো দেখছো, যারা নতুন বন্ধুরা আছো এখন আমার চ্যানেলটা ভিজিট করোনি, তো সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো, ভিডিও দেখবে, আশা করি খুবই ভালো লাগবে, অতটা হয়তো খারাপ লাগবে না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে আমার কম বেশি সব তুলা হয়ে গেছে। সবাই তো ফ্রাইড রাইস বানায় বাড়িতে, তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে দেখালাম। তো সবাই একটু ভিডিওটা দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। দেখো এখানে আমি সব নামিয়ে নিয়েছি। যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটা ভিজিট করোনি, তো তারা আমার চ্যানেলটা ভিজিট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো ভিডিও বা রেসিপি কোনো ভিডিও ছাড়বো, তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যাবে। দেখো এখানে আমার রাইসটা কম বেশি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখো রাইসটা এখন থেকে না নামালে এরপরে ঘেঁটে যাবে, এই জন্য একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। তার আগে আগে আমি এতে একটু ঘি দিয়ে দেব, ঘিটা পুরোটা মাখিয়ে নেব। দেখো এতে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ঝারিয়ে ঝারিয়ে, জলটা ঝারিয়ে ঝারিয়ে এতে দিয়ে দেব। দেখো আমি কম কম করে দিয়ে দিচ্ছি রাইসগুলো, এতে একটু করে ঘি দিয়ে দিলে তাহলে ঘিটা মাখাতেও সুবিধা হবে, প্রত্যেকটা এতে হয়ে যাবে।
আর ওই যে আমি যে বিনস গাজর সব কিছু একটু একটু করে দিতে দিতে কম কম করে দিলে তাহলে নিচে আর অত ঘাঁটাঘাঁটি করতে হবে না। ঘাঁটাঘাঁটি করতে গেলে কি হয়, এই রাইসগুলো ভেঙে যায়। দেখো আবারও আমি রাইসটা আবার উপরে চাপিয়ে দিয়েছি, ওর উপরে আবারও একটু ঘি দিয়ে দেব। সেম একইভাবে আবারও গাজর, মটরশুঁটি, কাজু, কিশমিশ সব একটু একটু করে দিয়ে দেব। দেখো এতে আমি আগে থেকে গুঁড়ো করা চিনি, তো এটা আমি একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে। তোমরা যেভাবে যে যেরকমই খাবে সেইভাবেই দেবে। দেখো এইভাবে আমি চিনির গুঁড়োগুলোও হালকা হালকা দিয়ে দেব। দেখো এখানে আমি আবারও রাইসটা দিয়ে দিয়েছি ওপরে ওপরে, আবারও চিনি গুঁড়া একটু দিয়ে দেব কম কম করে। তাহলে এটাকে আর হাত দিয়ে বলো আর চামচ দিয়ে বলো আর মাখাতে হবে না। আবারও আমি দিয়ে দেব। অনেকে চিনি গুঁড়ো করে না, এমনি দিয়ে দেয়, তো ওটা গুলতে একটু দেরি লাগে, এটা হলে চট করে হয়ে যায়। দেখো এখানে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম সেইভাবেই তোমাদেরকে দেখালাম, আমি যেভাবে বানাই। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব একটা খারাপ লাগবে না, কেউ স্কিপ করে দেখবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কি দিলাম কি না করলাম, সবই দেখতে পাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে এইখানেই ভিডিওটা আমার শেষ করলাম, রাইসের ভিডিওটা। আবারও একটা নতুন রেসিপি, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবারও আসবো। তো এখনকার মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।